ভিডিওটি 2021 সালে যারা একাদশ শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দেবে তাদের জন্য এবং তাদের অনেকেরই রিকোয়েস্টে এই ভিডিওটি তৈরি করছি। কারণ অনেকেই জানতে চেয়েছে স্যার 2020 সালের প্রশ্নটা আমাদের কাছে নেই, 2020 সালের প্রশ্নটা আমাদেরকে দিন এবং একই সঙ্গে 2020 সালে কী কী ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এসেছে সেটা দিন, তাহলে আমরা দেখতে পাবো যে 2021 সালে এই প্রশ্নগুলো আমরা বাদ দিয়ে যাব। দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি। তার আগে একটা কথা বলে রাখি, যদি তোমরা একাদশ শ্রেণীর বাংলা, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি এর সাজেশান প্রশ্ন উত্তর চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলে আসি মূল ভিডিওতে। দেখে নাও পলিটিক্যাল সায়েন্সের প্রথম পাতায় 2020 সালের যে প্রশ্নটা পড়েছিল সেই প্রথম পাতাটা দেখতে কেমন দেখে নিয়েছো আশা করি প্রথম পাতাটা। এবার চলে আসি পরের পাতায়। দেখে নাও সম্পূর্ণ দেখে নাও প্রথম কী আছে, প্রশ্নটা কী আছে, আমি প্রশ্নের উত্তরটাও করে দিচ্ছি একই সঙ্গে। দেখে নাও ভিডিওটি। দেখো প্রথম প্রশ্ন আছে, দেখো আন্তর্জাতিক আইনের উৎস হলো আইনসভা। তারপরে দেখো সিসেরো যে ধরনের সাম্যের প্রবক্তা ছিলেন তা হলো স্বাভাবিক সাম্য। তারপরে দেখো গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণা সৃষ্টি হয় প্রাচীন গ্রীসে। স্বাধীনতার অন্যতম একটি রক্ষাকবচ হলো স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো তার নাগরিকরা। নেক্সট প্রশ্ন খেয়াল করে দেখো কি আছে। ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানে 5 থেকে 11 নম্বর ধারায়। তারপরে প্রশ্ন দেখো, ভারতের গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949। ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান হলো অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়। তারপরে প্রশ্ন দেখো, আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায় সংসদীয় ব্যবস্থায়। মার্কিন শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ভারতের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হলো তৃতীয়। ভারতের সংবিধানের শিক্ষার অধিকার হলো মৌলিক অধিকার। তারপরে প্রশ্ন খেয়াল করে দেখো, একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হলো ভারতের কমিউনিস্ট পার্টি। ভারতে আছে বহুদলীয় ব্যবস্থা। ভারতে দলত্যাগ নিরোধক আইন পাশ হয় 1985 খ্রিস্টাব্দে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, ভারতের জাতীয় দল হিসেবে চিহ্নিত হয় এখানকার অনুসারে বিজেপি। তারপরে দেখো, ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে মহারাষ্ট্রে। তারপরে দেখো, ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকে। বিধানসভা ও লোকসভায় নির্বাচনের প্রার্থীদের বয়স কমপক্ষে 25 বছর হওয়া উচিত। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের কার্যকালের মেয়াদ 6 বছরের হয়। তারপর দেখো, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে? 326 নম্বর ধারা অনুসারে। এবার চলে আসি এসএকিউ প্রশ্নগুলো কী কী পড়েছে দেখে নাও। দেখো তোমাদের 2020 সালে যে প্রশ্নটা পড়েছে সেই প্রশ্নের এসএকিউ অংশগুলো তোমাদের প্রয়োজন পড়ছে না, কারণ তোমরা বাদ দিয়ে দেবে। এবার তোমাদের পরবর্তীকালে আমি যদি সময় পাই তাহলে এর এসএকিউ প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে অ্যান্সার করে দেব। দেখে নাও এসএকিউ প্রশ্নগুলো কী কী পড়েছে সেটা এখন দেখে নাও। আমি পরবর্তীকালে এসএকিউ প্রশ্নগুলোর ভিডিও করে দিয়ে দেব। এবং 8 নম্বর মানে দেখো কী কী প্রশ্ন পড়েছে। 2021 সালে যারা তোমরা ক্লাস 11-এ পড়ছো, অর্থাৎ এবছর বার্ষিক পরীক্ষা দেবে বা অ্যানুয়াল পরীক্ষা দেবে, তাদের জন্য এই যে 8 নম্বর মানে দেখে নাও 5টি প্রশ্ন পড়েছিল। এই প্রশ্নগুলো মোটামুটি বাদ দিলে অসুবিধা হবে না। এই প্রশ্নগুলো বাদ দিয়েই তোমরা এবছর একাদশ শ্রেণীতে পরীক্ষা দিতে যাও, আমার মত তাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও
এই ধরনের আরও ভিডিও পেতে বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।